এই ৮ আগস্টকে কেন্দ্র করে কোনো ডিভোর্সই থাকা উচিত না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমি কেন বলছি এটা থাকা উচিত না, আমি সবসময় বলি যে এই সরকারের কাজটি আসল নিয়ে কোনো খবর নাই, বাসি জিনিস নিয়ে টানাটানি। এবং এইটা মন্দিরা শারমিন আপা চমৎকারভাবেই বলেছেন, এবং আমি তো এটা নতুন না, এটা বহু আগের থেকেই বলছি। দেখেন, এই সরকার গঠিত হওয়ার পরে ৮ আগস্টের নতুন বাংলাদেশ তাদের ঘোষণা দেওয়ার বোধহয় দরকার। এই জন্য ৮ আগস্ট সন্ধ্যাবেলায় যেহেতু তারা সরকার গঠন করেছিল, ইতিহাসের পাতায় প্রতি বছর বছর যখন পালিত হবে তখন বারবার করে মনে হবে কোন কোন উপদেষ্টা এসে শপথ নিল, কে কে কি করলো, তাদের বোধহয় দেখতে খুব ভালো লাগবে। এই অভিপ্রায় থেকেই বোধহয় যে তারা এই টাইপ একটা ধারণা নিয়ে আসছে। আমি খুব সুস্পষ্ট ভাষায় বলি, গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল না এমন বিশাল সংখ্যক মানুষ ওই দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে। তার মানে কি, তাদের এই গণ অভ্যুত্থানের সাথে মেমোরিটাই হলো ওই ৮ আগস্ট সন্ধ্যাবেলায় শপথ নেওয়া, এটাই হলো তাদের একমাত্র মেমোরি। সো তাদের কাছে মনে হচ্ছে নতুন বাংলাদেশ। এই দিবসের কালচার থেকে আমাদের, এই যে ক্ষণে ক্ষণে মাসে মাসে চাঁদে চাঁদে এত দিবস, এই কালচার থেকে আমাদের দূর হয়ে আসা উচিত। আমরা বারবার করে বলি না, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ। শেখ হাসিনা যেমন তার পরিবারের সবাইকে নিয়ে একটা করে দিবস বানিয়েছিল। তো এই গণ অভ্যুত্থানের জন্য সিগনিফিক্যান্ট ডেটা হলো ৫ আগস্ট। ডেফিনেটলি এই দিন অবশ্যই একটা জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে, একটা দিবস থাকবে। এবং আরেকটা দিবস সিম্বলিক আকারে হতে পারে, যেটা হলো আবু সাইদের যে মৃত্যু দিবস, মানে আমাদের প্রথম যে শহীদ, যেটাকে নিয়ে একেবারে সারা দেশে গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো, সেটা নিয়ে একটা জিনিস হতে পারে। কিন্তু এর বাইরে প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে আর এত দিবসের দরকার নাই। বরং এই সরকার এই দিবসের কসলাকসলি না করে তারা যদি একটা কাজ করত, আহত যারা আছে হাসপাতালে তাদের যদি চিকিৎসা করা হতো। আমি আপনার টিভি দর্শকদের উদ্দেশ্যে বলছি, পুরো বাংলাদেশ ঘুরে এমনও দৃশ্য দেখা যায় যারা আহত ছিল তাদের চিকিৎসা এখন অবধি ঠিক মতো হয় নাই। আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের বিচার ঠিক মতো হয় নাই। এমনকি বিচার একটা স্ট্রাকচার যেভাবে গড়ে ওঠার কথা, সেই জায়গাতে অনেক পপুলিস্ট তত্ত্ব দেখা যাচ্ছে। বিচার বিভাগের অনেক জায়গায় মানে এমন ভাবে চলছে যে সকালবেলায় এক জিনিস, বিকেল বেলায় এক জিনিস, রাতে এক জিনিস, এইভাবেই চলছে। কিন্তু একটা স্ট্রাকচারাল ওয়েতে যদি চলতো, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতো না। কিন্তু এই সরকার যেভাবে ডিল করছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিচার ব্যবস্থা নিয়ে নানা সময় নানাভাবে প্রশ্ন উঠতেই পারে। একটা ধরেন যে হত্যা হয়েছে রামপুরায়, একজন মানুষ দেশেই ছিল না ওই সময়ে, তাকে নিয়ে যে মামলা করছেন ৩০০ নম্বর আসামি হিসেবে, তাকে গ্রেপ্তার করছেন, তাকে আজ জামিন দিচ্ছেন না, বলছেন যে জামিন দেওয়া যাবে না, কালকে সকালবেলায় হঠাৎ করে মনে হলো জামিন দিয়ে দিলেন। এই যে হটকারিতা চলছে, এতে করে কি হয় জানেন, একটা ফেয়ার ট্রায়াল ব্যবস্থা বিলুপ্ত হয়। অনেক জায়গায় আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে পারেন নাই, অনেক জায়গায় যেভাবে সিস্টেমটা চালু রাখার দরকার সেভাবে সিস্টেম তো চালু নাই। কিন্তু আপনি আজকে ডিভোর্স নিয়ে বিতর্ক বানাবেন, কালকে অমুক ভাতা দিয়ে বিতর্ক বানাবেন, বিশেষ সুবিধা দিয়ে বিতর্ক বানাবেন, এই টাইপ কাজ কারবার করে আদতে যেটা হচ্ছে, আমরা সবসময় একদম শুরু থেকেই যেটা আমরা বলতাম, অনেকে তখন মানতে চাইতো না, কিন্তু আজ থেকে ৬ মাস আগে, ৭ মাস আগে যখন আমরা এই সমালোচনাগুলো করতাম, অনেকেই মনে করতো যে না, এই সরকার একদম ফেরেশতা সমতুল্য, কোনো ভুল থাকতে পারে না। কিন্তু এতদিনে কিন্তু প্রত্যেকেই বোঝা শুরু করছে যে অনেক জায়গায় এই গাফিলতিগুলো তৈরি করে এরা আসলে গণমানুষের যে চাহিদা, সেই চাহিদার থেকে যথেষ্ট পরিমাণ দূরে গিয়ে শুধুমাত্র কিছু একটা করতে হবে, দেখাতে হবে, এই অভিপ্রায়ে তারা ডুবে গেছে।